ওরে বাবা, আজ তো মুরগিগুলো বেশ ডিম দিয়েছে। যাই যাই, এই ডিমগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসি। ওগো, তোমার মুরগির ডিম কুড়ানো শেষ হলে এবার বিক্রি করতে বের হও, নয়তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ গিন্নি, আগে ডিমগুলো কুড়িয়ে নি। ডিম কুড়ানো হলে আজ একটু তাড়াতাড়ি বাজারে যাও, বাজার থেকে যে আজ বেশ কিছু সদাই আনতে হবে। হ্যাঁ গিন্নি, বাজারে তো এখনই যাব। তা তোমার কি কি সদাই লাগবে জলদি করে বলো তো। আজ সদাই বলতে কিছু শাকসবজি আনলেই হবে, ঘরে তো এমনিতেই অনেক ডিম আছে। আজ কিছু শাকসবজি আনলে ডিম দিয়ে রান্না করব। হ্যাঁ গিন্নি, তা বেশ বলেছ। শাক সবজি দিয়ে ডিম রান্না খেতে কিন্তু আমার কাছে বেশ মজার লাগে। আচ্ছা, আমি তাহলে ডিমগুলো নিয়ে এখনই বাজারে চলে যাচ্ছি। হ্যাঁ, আর বাজার থেকে আসবার সময় তোমার জন্য অনেকগুলো শাক সবজি নিয়ে আসবো, কেমন? হ্যাঁ গো, যাও, সাবধানে যেও। শোনো, ডিমগুলো যেন কোনোভাবে আবার ভেঙে না যায়, বুঝলে? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না গিন্নি, একটা ডিমও ভাঙবে না। তাই যেন হয়। আর শাকসবজি আনতে আবার ভুলে যেও না। এই যে দাদা, মুরগি কেজি কত করে? আগে মশাই, আজকে একেবারে সস্তায় মুরগি বিক্রি করছি। 1 কেজি ওজনের মুরগি মাত্র 100 টাকা। কি, কেজিতে 100 টাকা মুরগি? না না দাদা, এ যে অনেক বেশি দাম হয়ে যায়। ভাট, অত টাকা দিয়ে মুরগি কিনে খাওয়ার সাধ্য আমার নেই। আমি বরং কিছু ডিম কিনে নিয়ে বাড়িতে যাই। এই যে মশাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মুরগির ডিম কোথা থেকে কিনবেন শুনি? এই বাজারে একজনই মুরগির ডিম বিক্রি করে, আর সে হলো নগেন বাবু। কিন্তু নগেন বাবু তো আজ বাজারে ডিম বিক্রি করতে আসেননি। আপনি ডিম কোত্থেকে কিনবেন শুনি? হ্যাঁ, এসব কি বলছেন? কি, আজ ডিমওয়ালা আসেনি? যা কলা, তাহলে তো আজ আমার ডিম কেনা হবে না। আজ বুঝি আমাকে শুধু ভাত খেয়েই থাকতে হবে। শুনুন মশাই, আপনার কাছ থেকে আরো 10 টাকা কম রাখবো। শুনুন না, কেজিতে 90 টাকা মাত্র। তা আপনি একটা মুরগি নিয়ে যান। না খেয়ে তো আর থাকতে পারবেন না মশাই। হ্যাঁ দাদা, কি আর করবার, দিন আমাকে তাহলে একটা ছোট দেখে মুরগি দিয়ে দিন। দাঁড়ান দাঁড়ান মশাই, দিচ্ছি এক্ষুনি। ওরে বাবা রে বাবা, আজ তো নগেন বাবু না আসায় আমার মুরগি অনেক বেচা হচ্ছে। বেটা যদি আর কখনোই এ বাজারে ডিম বিক্রি করতে না আসতো, তাহলে তো আমার মুরগি ব্যবসা অনেক লাভ হতো, অনেক। এই যে দাদা, আজ এই মুরগি কত করে বিক্রি করছেন? দিদি, আপনি মুরগি নেবেন? যদি মুরগি নেন তাহলে আপনার কাছ থেকে আমি বেশি দাম রাখবো না। সবার কাছে আমি 110 টাকা করে মুরগি বিক্রি করছি, কিন্তু আপনার কাছ থেকে আমি মাত্র 90 টাকা রাখবো, 90 টাকা। কি, 90 টাকা? তার মানে 20 টাকা কম? তাহলে তো একটা মুরগি কেনাই যায়। এই ডিম আছে গো, ডিম 1 ডজন মাত্র 12 টাকা। ডিম নিন গো, ডিম। কি, 1 ডজন ডিম মাত্র 12 টাকা? এ তো খুবই সস্তা। না না দাদা, আপনার থেকে আমি মুরগি কিনবো না। অত টাকা দিয়ে মুরগির মাংস খাওয়ার চেয়ে সস্তায় মুরগির ডিম খাওয়া হাজার গুণ ভালো। যাই, আমি বরং 12 টাকা দিয়ে 1 ডজন ডিম কিনে নিয়ে যাই। আরে দিদি, দাঁড়ান দাঁড়ান, আপনার কাছ থেকে না হয় আরো 10 টাকা কম রাখবো। একটা মুরগি নিয়ে যান। এই যা, একটা কাস্টমার চলে গেল। সবই ওই নগেনের কারণে। হতচ্ছাড়া সস্তায় ডিম বিক্রি করবার আর কোনো জায়গা পেল না। ওর জ্বালায় আমার থেকে আমার মুরগির মাংস কেউ খায় না। তোর বাবা, ওর কারণে দেখছি এই বাজার থেকে আমাকে ব্যবসা গুটিয়ে পালাতে হবে। না 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 না, এ বাজার থেকে আমি পালাবো না। এ বাজার থেকে তো পালাবে ওই নগেন। দাঁড়া বেটা নগেন, তোরা এমন হাল করব যে না থাকবে তোর এই মুরগি, আর না পারবে মুরগির ডিম। এই যে দাদা, আমাকে 1 ডজন ডিম দিন তো। দাঁড়ান, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। যাক বাবা, অবশেষে তাহলে ডিমগুলো সব বিক্রি হলো। যাই, আর চলে যাই, কালকে আবার আসবো। আরে গিন্নি তো আমাকে কিছু শাকসবজি নিতে বলেছিল, সেই কথা তো আমি প্রায় ভুলেই গেছিলাম। যাই, কিছু শাকসবজি কিনে নিয়ে বাড়িতে চলে যাই। আরে নগেন যে, তার ডিম বিক্রি করে বাড়িতে ফিরছো বুঝি? আগে হ্যাঁ মোড়ল মশাই, এই ডিম বিক্রি করে কিছু শাকসবজি কিনে বাড়িতে ফিরছি। যাক, তোমার সাথে পথেই দেখা হয়ে ভালো হলো। আমি তো তোমার বাড়িতেই আজকে যেতে চাচ্ছিলাম। আর শোনো নগেন, গত মাসে আমাকে যতগুলো ডিম দিয়েছিলে সব কিন্তু খাওয়া শেষ। আর তুমি আমাকে কালকে 1 মাসের জন্য পুরো 10 ডজন ডিম আমার বাড়িতে দিয়ে এসো। হ্যাঁ, কি পারবে তো? আগে হ্যাঁ মোড়ল মশাই, পারবো না কেন? আরে 10 ডজন ডিম কেন, আপনি যদি 20 ডজনও দিতে বলেন সেটাও পারবো। তাতে আমার কিংবা আমার মুরগির কোনো সমস্যা হবে না। ঠিক আছে নগেন, তুমি তাহলে কালকে সকাল সকালই আমার বাড়িতে 10 ডজন ডিম নিয়ে চলে এসো, কেমন? আমি তাহলে এখন চলি। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি কালকে সকালেই আপনার বাড়িতে 10 ডজন ডিম পৌঁছে দেব। শোনো নগেন, টাকা নিয়ে কোনো চিন্তা করো না। তোমার টাকা আমি ডিম দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো, বুঝলে? কি যে বলেন না মোড়ল মশাই, আপনি হলেন আমাদের এই গ্রামের একমাত্র মোড়ল। আপনার সাথে আমার টাকা নিয়ে কোনো ঝামেলাই হবে না।
আপনি কালকে না পারেন দুদিন পরে দিলেও আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে নগেন, এবার তাহলে আমি যাই, কেমন? ওগো তোমার হলো? আর কত সময় নেবে? দিন গড়িয়ে যে সন্ধ্যা নেমে আসলো, মুরগিগুলোকে খাবার দিতে কি এত সময় লাগে? আর বলো না গিন্নি, এই মুরগিগুলো হলো আমার কাছে সোনার ডিম পাড়া হাঁস। ওদেরকে একটু ভালো মতো যত্ন না করলে কি আর ওরা সোনার ডিম দেবে বলো? হ্যাঁ, যত্ন নিতে নিতে তো একেবারে রাত গড়িয়ে ভোর করে ফেলেছো। এবার এসো, ওদের খাবার দিয়ে ঘরে এসো। এই তো গিন্নি, মুরগিগুলোকে খাবার দিয়ে দিয়েছি। এখন মুরগির ঘরের দরজাটা বন্ধ করে চলে আসবো, তুমি আর একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। এদিকে হ্যারিকেনের তেলও যে কমে আসছে, যে কোনো সময় আবার হ্যারিকেনটা নিভে যেতে পারে। আরে দাঁড়াও গিন্নি, আমার অতটা সময়ও লাগবে না। এই এখনই মুরগির খামারটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা এসো। ওগো, আজকে সবজি রান্নাটা কেমন হয়েছে গো? আজকে তোমার প্রিয় ডিম দিয়ে সবজি রান্না করেছি। ডিম দিয়ে সবজি রান্না করেছো? তাই তো বলি, এত মজা কি করে হলো? বেশ মজা হয়েছে খেতে। মজা হলে পেট ভরে খাও। ওগো, একটা কথা বলার ছিল। আজ তো বাজারে অনেকগুলো ডিম বিক্রি করে খুব দেরিতে বাড়ি ফিরলে। শোনো, কালকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে যাবে। তাহলে দেখবে খুব তাড়াতাড়ি ডিম বিক্রি করে চলে আসতে পারবে। না গিন্নি, কালকে আর বাজারে ডিম বিক্রি করতে যাব না। কি বলো? এতগুলো ডিম বিক্রি না করলে যে নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমাদের ঘরে তো কোনো ফ্রিজও নেই যে ডিমগুলো সব ফ্রিজে রেখে দিব। চিন্তা করো না গিন্নি, টাকা হলে তোমাকে একটা নতুন ফ্রিজ কিনে দেব। তবে কালকে ডিম বিক্রি করতে বাজারে যেতে হবে না, কারণ কাল মোড়ল মশাইকে 10 ডজন ডিম দিতে হবে। ও মা, মোড়ল মশাই তো কিছুদিন আগেই তোমার কাছ থেকে 5 ডজন ডিম নিল। এখন আবার 10 জন ডিম নেবে? এত ডিম নিয়ে সে কি করবে গো? কি আর করবে গিন্নি, তারা হলো ধনী মানুষ। 3 বেলায় তাদের ডিম ছাড়া আর কি চলে? এই যেমন একবেলা ডিম পোচ, একবেলা ডিম অমলেট, একবেলা ডিমের মামলেট, আর কত কি। হ্যাঁ, তাই তো 10 ডজন ডিম লাগবে। শোনো, আমাকে সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলো কেমন? আমি ডিমগুলো কুড়িয়ে সব মোড়ল মশাইকে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক্ষুনি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ো। আমি সকাল সকাল তোমাকে ডেকে তুলে দিব। আচ্ছা ঠিক আছে। ওরে নগেন বাবু, তুমি তো দেখছি পুরো একটা মুরগির খামার খুলে রেখেছো। তাই তো বলি, প্রতিদিন এত ডিম তুমি কোত্থেকে আনো? তোমার এই সস্তা ডিমের কারণে তো কেউ আমার থেকে মুরগির মাংস কেনে না। তোমার কারণে যে আমার মুরগির মাংসের ব্যবসা একেবারে লাটে উঠবার উপক্রম। না না, এরকম করো না, তুমি আর চলতে পারবো না। কালু, তুই রেডি তো? আগে হ্যাঁ নিমাইদা, একেবারে রেডি। তুমি হুকুম করলে এখনই মুরগির খামারের ভেতর ঢুকে শালা সবগুলো মুরগি চুরি করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, বলো দাদা কি করবো? কি আর করবি, তোকে যা করবার জন্য এনেছি তাই গিয়ে কর। এখনই ওই নগেন বাবুর মুরগির খামারে গিয়ে সবগুলো মুরগি চুরি করে নিয়ে আয়। আগে ঠিক আছে নিমাইদা, তুমি তাহলে এখানেই দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করো। আমি যাবো আর আসবো, শালা সবগুলো মুরগি তুলে একেবারে বস্তায় ভরে নিয়ে আসবো। হ্যাঁ রে কালু, যা যা, শুভ কাজে বেশি দেরি করতে নাই। ওরে বাপ রে বাপ, কি না দুষ্ণুতুস মুরগি রে বাবা! মুরগির সাথে দেখছি আবার ডিমও আছে। হ্যাঁ হ্যাঁ, এ কি বলে, মেঘ না চাইতে বৃষ্টি। যাই, মুরগিগুলোর সাথে সব ডিমগুলো চুরি করে নিয়ে যাই। কিরে কালু, তোকে যা যা বলেছি সব ঠিকঠাক মতো করেছিস তো? আগে হ্যাঁ নিমাইদা, সাথে একটু বেশিও করে ফেলেছি। বেশি করে ফেলেছিস মানে? হ্যাঁ নিমাইদা, তুমি তো বলেছিলে শুধু মুরগিগুলো চুরি করতে। আমি সাথে মুরগির ডিমগুলো চুরি করে নিয়ে এসেছি। হ্যাঁ। সে তো বেশ ভালোই করেছিস কালু। এ কি তো বলে, একেবারে জাত চোর। চল চল, এবার জলদি করে এখান থেকে পালায়। গিন্নি, ও গিন্নি, জলদি করে এসে দেখে যাও, আমার যে একেবারে সর্বনাশ হয়ে গেছে গো। সবগুলো মুরগির সাথে ডিমগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম গো গিন্নি। হায় 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 হায়, আমার কি হবে? ওগো, এটা আমাদের কি হলো গো? আমরা যে একেবারে পথে বসে গেলাম গো। আমাদের যে সবগুলো মুরগি চড়ে নিয়ে পালিয়ে গেল। হায় হায় হায়, এখন আমাদের কি হবে গো? গিন্নি তুমি বাড়িতেই থাকো, আমি এখনই মোড়ল মশাইকে সব জানিয়ে আসছি। মোড়ল মশাই যদি আমাদের কোনো সাহায্য করতে পারেন তাহলে হয়তো এই মুরগি চোরকে ধরতে পারবো। ওরে বাবা! আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানে আর এক মুহূর্ত অপেক্ষা করো না, সোজা মোড়ল মশাইয়ের কাছে চলে যাও। আরে নগেন, কি ব্যাপার? আজকে এত সকাল সকাল যে ডিমগুলো নিয়ে চলে আসলি,
আর একটু বেলা করে আসলেও তো হতো। এদিকে তোর গিন্নি মাঝে এখনো ঘুম থেকে ওঠেনি, এখন তোর থেকে ডিম বুঝে নেবে কে শুনি? এই মোড়ল মশাই, আমার যে সব শেষ হয়ে গেছে। মোড়ল মশাই, আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আরে কি নগেন, তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর? আর বলবেন না মোড়ল মশাই, গত রাতে কে যেন এসে আমার মুরগির খামারের সব মুরগি সাথে ডিমগুলো কে সব যেন চুরি করে নিয়ে চলে গেছে। আমার যে সব শেষ হয়ে গেল মোড়ল মশাই, আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি। বলিস কি নগেন, তোর এত বড় ক্ষতি কে করলো এই গ্রামের? আচ্ছা বলতো, এই গ্রামে তোর কি কোনো শত্রু আছে? না মোড়ল মশাই, এই গ্রামে তো আমার কোনো শত্রু নেই। তোর কোনো শত্রু নেই? তাহলে তোর এত বড় ক্ষতিটা কে করলো? তুই তো ডিম বিক্রি করিস, তার মানে তোর শত্রু হতে পারে কোনো মুরগির মাংস বিক্রেতা। বলেন কি মোড়ল মশাই, তাহলে কি বাজারের ওই নিমাই আমার এই ক্ষতিটা করলো? নিমাই আবার কে? নিমাই একমাত্র বাজারের মুরগি বিক্রি করে মোড়ল মশাই। আরে নগেন, তাহলে ওই নিমাই তোর এই ক্ষতিটা করেছে। যা নগেন, তুই তোর বাড়ি চলে যা, নিমাইয়ের বিচার আমি করব। ঠিক আছে মোড়ল মশাই। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি যে নগেন বাবুর ক্ষতি করে অনেক বড় ভুল করে ফেলেছি। না না নিমাই, তোর কোনো ক্ষমা নেই। আজ তোকে দেখে এই বাজারের অনেক ব্যবসায়ীরা শিখবে একজনের ক্ষতি করলে তার কিরকম শাস্তি হওয়া উচিত। এই ওকে আরো 10 ঘা বাড়ি লাগা।